আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ মঙ্গলবার, সপ্তাহের ৩য় কার্যদিবস। আগামীকাল বুধবার, সপ্তাহের ৪র্থ কার্যদিবস। আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমরা ডেস্ক নিয়ে আলোচনা করব এবং আরেকটি কথা বলে নেব যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করবেন। ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। যাই করবেন নিজের মতামতো করবেন। যাই হোক, ডেক্সের আলোচনাতে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ডেক্স আজকে সামান্য একটু কারেকশন দিয়েছে এবং আরএসআই ৪৮। তো আমি কিন্তু মার্কেট এখান থেকে বলে আসলাম মার্কেট কিন্তু এভাবেই কিন্তু থাকবে এবং সুন্দর একটি অবস্থানে রয়েছে। তো এই আজকের মার্কেট কিন্তু অনেক শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং অনেক শেয়ার কারেকশন দিয়েছে এবং বারবার কিন্তু বলে আসছিলাম মার্কেটে যদি আইটেম সিলেকশন করতে পারেন তাহলে প্রফিট পাবেন, আর আইটেম সিলেকশন করতে যদি না পারেন তাহলে কিন্তু প্রফিট পাবেন না। তো যাই হোক, আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে সবাইকে বলব যে যদি আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। যাই হোক, সর্বপ্রথম আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। সবার আগে ওয়াইমেক্স। তো ওয়াইমেক্স শেয়ারটি একটি কথা যদি বলি, ওয়াইমেক্স শেয়ারটা এর আগে কিন্তু মোটামুটি গেম হয়েছে। তো শেয়ারটি কিন্তু এখন এমএসসিটির আমি যদি কথা বলি, প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাউন টেনই শো করেছে অলরেডি, কিন্তু প্লাস মাইনাসের সমান সমান। তো আমরা দেখতে পাচ্ছি তো শেয়ারটি যদি ক্রস করে যে ডাউন ট্রেনে যায় তাহলে কিন্তু সেটা আরেকটু কারেকশন দিবে, তারপরে কিন্তু সেটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর আগে কিন্তু যাবে না। তো আরএসআইয়ের কথা যদি বলি, সেটা কিন্তু আরএসআই এখনও যদি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খুব ভালো একটা অবস্থানে রয়েছে। তো আরএসআই 60 এবং উইলিয়াম আমরা দেখতে পাচ্ছি -45, সব কিছুই কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। তো শেয়ারটিকে এখানে স্লো থাকার সম্ভাবনা রয়েছে, তো যাই করবেন একটু বুঝে শুনেই করবেন। তারপর শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে এইচআর টেক্সটাইল। তো এইচআর টেক্সটাইল কিন্তু আমি এর আগে অনেকটি ভিডিওতে কিন্তু করে আসছিলাম যে এইচআর টেক্সটাইলটি নিয়ে। তো শেয়ারটি কিন্তু আজকে কিন্তু আপ ট্রেন্ডে যেই কিন্তু আবার কিন্তু ফুললি রেট ধরে রাখতে পারেনি, তারপরে কিন্তু স্লো হয়েছে মার্কেট কারেকশন হওয়ার কারণে। শেয়ারটি কিন্তু এখনও কিন্তু এমএসিডি মাইনাস, আরএসআই কিন্তু 46। তো এখানে শেয়ারটা যারা স্লো অবস্থাটি বাই করবেন তো আশা করি সেখানে কিন্তু প্রফিট পেতে পারেন। তবে শেয়ার কিন্তু টানে মুডে কিন্তু বাই না করাই ভালো। তো যাই হোক, শেয়ারটি কিন্তু ইপিএস কিন্তু যেহেতু মাইনাস এবং নো ডিভিডেন্ড দিয়েছে, তো একটু সাবধান বুঝে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তারপরে শেয়ার যদি আলোচনা করি সেটা ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক যদি কথা বলি, ইসলামিক ব্যাংকটি যদি বলি যে শেয়ারটি কিন্তু অনেক সময় ফান্ডামেন্টালের কথা যদি বলি, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফুললি কিন্তু বোলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্রস করার চেষ্টা করছে এবং এমএসিডি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, প্লাসের দিকে আরএসআই কিন্তু ভালো। তো শেয়ারটি যদি এখান থেকে একটু ঘুরে তাহলে কিন্তু নতুন করে একটি রেট হতে পারে এবং শেয়ারটি আশা করি শেয়ারটি ঘোরার সম্ভাবনা বেশি এবং আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু খুব ভালো একটা অবস্থানে রয়েছে এবং সুন্দর একটা অবস্থানে রয়েছে। যেহেতু ব্যাংক সেক্টর নিয়ে কিন্তু ফুললি কোনো কমেন্ট করা যায় না এবং এটা কিন্তু বোঝাও যায় না, কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বেস সম্পর্কে শেয়ার এবং ব্যাংক মূলত সহজে কিন্তু বৃদ্ধিও পায় না। যাই হোক, শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা অবস্থানে এবং সুন্দর একটা অবস্থানে রয়েছে। তারপর শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এডিএন। এডিএন হচ্ছে আইটি খাতের একটি শেয়ার। তো গতকালকে যেহেতু আইটি খাত বৃদ্ধি পেয়েছিল, এডিএন বৃদ্ধি পায়নি। তো আজকে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি আশা করি সামনে এখান থেকে ভালো হতে পারে বা খারাপ, শেয়ারটি যদি একটু স্লো হয় তাহলে কিনতে পারেন, আশা করি এখানে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যিনি আলোচনা করি সেটা হচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেন। তো অ্যাসোসিয়েট অক্সিজেন কিন্তু এটাও কিন্তু মোটামুটি ভালো একটি শেয়ার, যেহেতু শেয়ারটি কিন্তু এই ক্যাটাগরিতে রয়েছে যেটা যাওয়ার পরে এবং 2024 সালে ডিভিডেন্ড পেন্ডিং। তো শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি সাপোর্ট লেভেলে রয়েছে এবং সুন্দর অবস্থানে রয়েছে। শেয়ারটি যদি বোলেঞ্জার কিন্তু ব্রেক করতে পারে তাহলে কিন্তু আবার নতুন রেট হতে পারে। তবে শেয়ারটি আমরা যা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু পার্টি ইনভলভ রয়েছে এবং সুন্দর একটি ভালো একটি অবস্থান রয়েছে। তো মার্কেটে অনেক শেয়ারই রয়েছে, আশা করি আপনারা বুঝে শুনে বাই সেল করবেন। অনেক শেয়ারই আছে। তো একটু মার্কেটের কথা যদি বলি, ডেক্সের কথা, ডেক্স এখনও কিন্তু ফুললি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুললি সাপোর্টে নেই। তো শেয়ার মার্কেটে যেহেতু ডেক্স যদি এরকম আপ ডাউনে থাকে তাহলে অবশ্যই একটু ঠান্ডা মাথায় বাই সেল করতে হয়, আইটেম বুঝে শুনে বাই সেল করতে হয়, আর অবশ্যই আইটেমগুলি বুঝে শুনে যদি বাই সেল না করেন তাহলে অবশ্যই কিন্তু লুজার হবেন। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।